জাকাতের কথা বলে হুজুররা, তখন হরদম জাকাতের টাকা মসজিদে দিয়ে দেয়। আপনি জাকাতের টাকা মসজিদে দিতে পারবেন না। জাকাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর একমাত্র হকদার হলো অভাবী, দুস্থ, মিসকিন, অসহায়, ঋণগ্রস্ত। 8টি খাত। জোরে বলেন কয়টি খাত? আওয়াজ দিয়ে বলেন কয়টি খাত? এই 8টি খাত ছাড়া আপনি জাকাত দিলে জাকাত আদায় হবে না। যেহেতু রব্বুল আলামিন 8টি খাত কোরআনে ভেঙে ভেঙে বলে দিয়েছেন, সেহেতু এই 8টি খাত ছাড়া অন্য কোথাও জাকাত দেওয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন যাবে? আমরা দিব? আমরা দিব না। প্রিয় ভাইরা, জাকাত যেমন তাৎপর্যপূর্ণ তেমনি অনেক কঠিন। জাকাত কিন্তু আপনার হাতে, অর্থ কিন্তু আপনার হাতে, কিন্তু অর্থের মালিক আপনি না। অর্থের মালিক আপনি না। বাড়িওয়ালার হাতে জাকাত, কিন্তু জাকাতের মালিক হলো ওই দারোয়ান ভাই, ওই ড্রাইভার ভাই, কর্মচারী অধীনস্থ, সে মালিক, কিন্তু অর্থটা বাড়িওয়ালার কাছে। খুব কঠিন জিনিস না ভাই? এবার বলেন, বাড়িওয়ালা যদি তাকওয়াবান না হয়, ধনীওয়ালা ভাই যদি তার ভিতরে আল্লাহর ভয় না থাকে, তাহলে অভাবী দুস্থ ভাইয়ের হাতে কি জাকাতের টাকা পৌঁছে দিবে? জোরে বলেন দিবে? দিবে না। যেহেতু দিবে না, সেহেতু আল্লাহ বোঝে যে না, এটা দিবে না। এই জন্য আল্লাহ পাক সূরা তাওবার 2 খান আয়াত নাজিল করেছে। জোরে বলেন কয়খান? আরো জোরে বলেন কয়খান? ভালো করে বুঝেন। সূরা তাওবা 35 নম্বর আয়াত, 36 নম্বর আয়াত। কান লাগায়া শোনেন, ভালো করে শোনেন, সময় নাই, এরপরেও শুনতে হবে। কান লাগায়া শোনেন। রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা। যাহাবুন মানে স্বর্ণ, ওয়াল ফিদ্দা মানে রৌপ্য। ইয়াকনিজুন অর্থাৎ যারা স্বর্ণ রৌপ্য এটাকে সিন্ধুকের মধ্যে, আলমিরার ভিতরে, ব্যাংকের ভিতরে আটকে রেখেছে, তারা নিসাব পরিমাণ জাকাত দেয়নি। সম্পদের মালিক কি ধনী ব্যক্তি? জাকাতের মালিক কি ধনী ব্যক্তি না গরিব ব্যক্তি? আওয়াজ দিয়ে বলেন, জাকাতের মালিক কি ধনী ব্যক্তি না গরিব ব্যক্তি? অর্থ কি গরিবের হাতে আছে না ধনীর হাতে? এটা কি ছোট পরীক্ষা না বড় পরীক্ষা? বড় পরীক্ষা। আল্লাহ বললেন ধনীরা কি করে? অধিকাংশ ধনীরা ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। স্বর্ণ রৌপ্য ইয়াকনিজুন, এটাকে কুক্ষিগত আলমিরার ভিতরে, সিন্ধুকের ভিতরে, ব্যাংকের ভিতরে এটারে আটকায়া রাখে। ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ওরা এটা দান করে না। আল্লাহ বললেন স্পষ্ট, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওই সমস্ত নেশাব পরিমাণ সম্পদের মালিকওয়ালা ধনীওয়ালা ভাইদেরকে আযাবের কথা বলো, আযাবের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? ও কি আপনি এই জায়গায় সুবহানাল্লাহ বলছেন? সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। সে জাকাত মোটে দেয়নি। আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাব। আযাব, আযাব, শুধু আযাব বলে থেমে দেয়নি। ধনীওয়ালা ভাই কান খোলা রেখে শোনেন, ফাবাশশিরহুম বিআযাব। কেমন আযাব? আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ভালো করে শোনেন, কিয়ামতের মুসিবতের সময় রব্বুল আলামিন কি করবেন? সেদিন জাহান্নামীদেরকে ওই যে কুক্ষিগত করা তার স্বর্ণ রৌপ্য ধন সম্পদ, এটাকে আগুনে গরম করা হবে। কি করা হবে? আওয়াজ দিয়ে বলেন কি করা হবে? আপনি তো আগুনের ভিতরে হাত রাখতে পারেন? আপনার এই শক্তি আছে? আগুনের ভিতরে আমরা 1 মিনিটও হাত রাখতে পারবো? 2 সেকেন্ড, 1 সেকেন্ডও পারবো? সম্ভব না। আরে ভাই, জাহান্নামের আগুন কো দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ার বেশি। কত গুণ পাওয়ার বেশি? আল্লাহু আকবার। বললেন ইয়াউমা ইউহমা। ইয়াউমা বলতে, ইয়াউমা মানে কিয়ামতের দিন,
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, ইয়াউমা ইউহমা, কিয়ামতের দিন তার এই সহায় সম্পদ আগুনে গরম করা হবে, আগুনে গরম করা হবে। যারা যাকাত দিবে না এদের ভয়াবহ পরিণতি, ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আগুনে গরম করার পরে কি হবে? জিবাহুহুম, তার কপালে, ওয়া জুনুবুহুম, তার পার্শ্বে, ওয়া যুহুরুহুম, তার পিঠে। ওই যে সম্পদগুলো যাকাত দেয়নি সেগুলোকে জাহান্নামের আগুনে গরম করে সেক দেওয়া হবে। কোথায়? তার কপালে, তার পার্শ্বে, তার পিঠে গরম করা হবে, গরম দিয়ে সেক দেওয়া হবে, আগুনে জ্বালানো হবে। আর বলা হবে, শোনো, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, আমি তোমার সেই সম্পদ যার যাকাত হয়েছিল, কিন্তু তুমি ভদ্রলোক, ধনীওয়ালা ভাই, সম্পদওয়ালা ভাই, তুমি যাকাত দাওনি, আমি তোমার সেই সম্পদ ফাজুকু মা কুনতুম তাকনিজুন, আজকে এই মুসিবত, কিয়ামতের মুসিবতে তুমি এর আযাব তুমি ভোগ করতে থাকো। প্রিয় ভাইরা, আপনি বলেন তো, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ারফুল। এই আগুনে স্বর্ণ রৌপ্য গরম করে জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, গালে, মুখে, পিঠে, ললাটে সব জায়গায় যখন আগুনের ছাপ দেওয়া হবে, আমাদের তো অনেক শাস্তি, আমাদের অনেক কি ভালো লাগবে না মন্দ লাগবে? এটা কি আমরা সহ্য করতে পারবো? জোরে বলেন, পারবো? কখনো সম্ভব? সম্ভব না। এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদশালী ধনীওয়ালা ভাইদেরকে উদাত্ত আহ্বান করিয়ে বলল, হে সম্পদশালী ভাইরা, তোমরা যাকাত প্রদান করো। তোমরা কি? যাকাত প্রদান করো। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে আরো চমৎকার করে বললেন, যাকাত যারা কুক্ষিগত করে রাখবে, সম্পদ, স্বর্ণ, রৌপ্য, হীরা, মাণিক্য। এবার মাঝে একটি মাসালা দেন তো আপনারা, বলেন তো, হারাম টাকার কি যাকাত হয়? হারাম টাকার যাকাত হয়? ও, তাহলে তো তাদের যাকাত যেহেতু হয় না, তাহলে যারা এই লক্ষ কোটি কোটি টাকা পাচার করেছে, দেশের সম্পদ চুরি করেছে, এই দাদা বাবুরা, তারা তো সোজা জান্নাতে চলে যাবে না? যেহেতু যাকাত নাই সম্পদের। চিন্তা তো আমাদের, আমরা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমরা অর্থ কামাই করি, আবার হিসাব করি 7.5 তোলা স্বর্ণ ঠিক আছে কিনা, 52.5 তোলা ঠিক আছে কিনা, 1 বছর হইলে কারে যাকাত দেবো, যাইয়া চুপি চুপি দিয়ে আসে, ভাই তুমি যাকাত নাও, আমারে আগুন দিয়ে বাঁচাও, আমারে আগুন দিয়ে বাঁচাও। কিন্তু যারা অবৈধভাবে অর্থ কামাই করবে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের সরাসরি এদের ঠিকানা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। কারণ আপনার অর্থ আমি খেয়েছি, আপনার কাছে যে মাপ চাইলাম, ভাই বুঝি নাই, জীবনের তাড়নায় খেয়ে ফেলেছি, রাজনৈতিক ক্ষমতার পাওয়ারে খেয়ে ফেলেছি, ভাই তুই আমার মাফ করে দে। আপনি বললেন ঠিক আছে, যাক লোকটা এত যেহেতু করতেছে মাফ করে দিলাম। কিন্তু ভাই, আপনি যদি রাষ্ট্রের টাকা খান, এই টাকা 18 কোটি মানুষের, জোরে বলেন ঠিক না? আপনি যদি রাষ্ট্রের টাকা খান, এই টাকা কি একক ব্যক্তি সরকারের? এই টাকার মালিক কি সরকার, রাষ্ট্রপতি, প্রশাসন? এই টাকার মালিককে সবাই, জনগণ, সবার হক। আপনি যখন রাষ্ট্রের টাকা ধরে টান দিবেন, সবার কলিজে আপনি আঘাত করেছেন, সবাই যদি মাপ না করে তাহলে আপনি মাপ পাবেন? আর আপনি খেয়েছেন রাষ্ট্রের টাকা, আপনি এমন ইমাম গাজ্জালি না যে আপনার এমনি এমনি মাপ করবে। অনেকে বলে না খেয়েছি, ওটা মাপ করে দিবে, ওটা মাপ করবে না, এত সহজ না। 5 টাকাও যদি কেউ কেউ কাছে পায়, মাপ করে? তাহলে আপনি হাজার 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 কোটি কোটি বিলিয়ন খেয়েছেন, আপনাকে জনগণ মাপ করবে? জনগণ মাপ করবে না। এর বাস্তব প্রমাণ তো আল্লাহ আমাদের দেখাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? দেখাচ্ছে। প্রিয় ভাইরা, আপনি ঠিকও বলতেছেন না, জোরে বলেন ঠিক কিনা? আপনি এই সমস্ত প্রতিবাদী কথায় জবাব দিবেন, তাহলে আপনার আমলনামায় সওয়াব আসবে। একটা হাদিস বলে শেষ করে দিই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকাত যারা দিবে না, এদের এই অর্থগুলোকে
কিয়ামতের দিন আল্লাহ পাক সাপ বানাবে। বুখারী শরীফের হাদিস, কি বানাবে? সাপে পরিণত করবে যাকাত যারা দিবে না। নবীজি বললেন এই সাপটা এত বিষাক্ত থাকবে, সাপের মাথায় কোনো লোম থাকবে না, কোনো পশম থাকবে না, অর্থাৎ টাকওয়ালা একটা সাপ। এত বিষ থাকবে, বিষের কারণে ওই সাপের মাথায় কোনো কি থাকবে না, কোনো পশম থাকবে না, টাকওয়ালা একটা সাপ। সাহেবে নেশাব, যার উপরে যাকাত ফরজ হয়েছে, তার গলায় ওই সাপটা পেঁচাইয়ে দেওয়া হবে, পেঁচাইয়ে দেওয়া হবে। আর ওই সাপটা যিনি যাকাত প্রদান করবে না, তার চোয়ালে গালে আঘাত করতে থাকবে আর বলবে আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি কুক্ষিগত করে গরিবের হক আদায় না করে জমা রেখেছিলে, এই বলে সেই সাপটা জাহান্নামের মধ্যে তার গলায় পেঁচানো থাকবে। আর টাকওয়ালা মাথা বিশিষ্ট সাপটা তার চোয়ালে দুই পাশে শুধু আঘাত করতে থাকবে, বলবে আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি গরিবদেরকে দাও নাই, নিজে নিজে জমা করেছো। প্রিয় ভাইরা, এই ভয়াবহ আযাব থেকে যেন আল্লাহ পাক সম্পদশালীদেরকে যেন হেফাজত করে, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা যাকাতের কথা কেন বলি? সম্পদওয়ালাদের উপর গরিবদের হক। প্রিয় ভাইরা, যাকাত যদি কোনো মানুষ না দেয়, তাহলে রব্বুল আলামিন রহমতের বৃষ্টি বন্ধ করে দেয়। এটা হলো দুনিয়ার শাস্তি। যাকাত যদি হরদম যাকাত বন্ধ, যাকাত যদি না দেয়, তাহলে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। প্রচণ্ড রোদের প্রখরতা, তাপ, প্রচণ্ড গরম হয় কিনা সমাজের মধ্যে, হয় কিনা ভাই? হ্যাঁ, প্রচণ্ড গরম, জাহান্নামের গরম এ আযাব দিতে থাকে যদি যাকাত বন্ধ হয়ে যায়। প্রিয় ভাইরা, আর যাকাত বন্ধ হলে অস্বাভাবিক রোগ আমরা দেখেছি বাংলাদেশের ভিতরেও। আমরা এই সমস্ত যে এই 10 বছর 15 বছর 20 বছরের মধ্যে যে সমস্ত রোগ দেখেছি, এগুলোর নামও আমরা আগে শুনি নাই। শুনছি ভাই? নামও শুনি নাই। এই যে ভয়াবহ, হাদিসের মধ্যে আসছে প্লেগ রোগ, প্লেগ রোগ, এছাড়াও ভয়াবহ অস্বাভাবিক রোগ দিয়ে মানুষদের মরণ ঘটাবে। একদম ডজনকে ডজন, হাজার হাজার মানুষ এলাকার ভিতরে সব মরে যাবে। এই গজব রব্বুল আলামিন দুনিয়াতে দান করবে। আল্লাহ পাক রিজিকের বরকত উঠায় নেবে, খাবারের স্বাদ উঠায় নেবে যাকাত যদি বন্ধ হয়। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো ধনীওয়ালা সম্পদওয়ালা ভাইদেরকে বলবো, আপনারা হিসাব করে যাকাত দিয়ে দিবেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক স্বাবলম্বী করার জন্য যখন যাকাত ব্যবস্থা চালু করলেন, তখন সাহাবীরা কাঁধে অর্থ নিয়ে ঘুরতো, গ্রামে গ্রামে ঘুরতো, বলতো ভাই যাকাত দিব, কারো যাকাত লাগবে? বস্তায় বস্তায় অর্থ, মুদ্রা, স্বর্ণ নিয়ে ঘুরতো, কিন্তু কারো যাকাত নেওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না। কারণ রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করত, সবাই স্বাবলম্বী। আমরাও চাই সবাই স্বাবলম্বী হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বাবলম্বীর একটি সুন্দর, স্বচ্ছ এবং কি সবল একটি বাংলাদেশ যেন